কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। এলওএ বা ল অফ অ্যাট্রাকশন প্রসঙ্গে কথা চলছিল। তাতে আমি বলছিলাম যে বেসিক জিনিসগুলো কি যেরকম যেগুলো সাধারণ লোকেরা মিস করে যায়। আর তারা হয়তো ল অফ অ্যাট্রাকশন ভিডিও দেখছে, শখ হচ্ছে শেখবার। ও ভিডিও দেখে যা কিছু শিখলো। তারপরে এপ্লাই করতে শুরু করে কিন্তু সিস্টেমেটিকলি নিয়ম জানে না বলে সেগুলো হয়ে ওঠে না। ব্যাপারটা ঠিক যে লোকে কেউ কৌতূহলে শিখছে, কেউ প্রয়োজনে শিখছে। তো প্রপার একটা গাইডেন্সের দরকার হয়। এমনিতে জিনিসগুলো যত সোজা মনে হয়, তত কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে করতে গেলে দেখা যায় যে সেই জিনিসটা হয়তো সেরকমভাবে হচ্ছে না। ছোটখাটো জিনিসগুলো হবে। কেউ যদি মানসিক দিক দিয়ে প্রস্তুত না থেকে মনকে সেইভাবে তৈরি না করে যদি প্র্যাকটিস করে তো ওটা অনেকটা হয়ে যায় যে আ মানে প্রস্তুত নই। হ্যাঁ? সামনে পরীক্ষা এসে গেছে। এই ব্যাপারটা হয়ে যায়। তো ঐজন্য একটা প্রস্তুতির দরকার হয়, শেখবার একটা ধারাবাহিক ব্যাপার হয়। ভিডিও দেখে যতখানি হলো সেটা আছেই। তো ছোটখাটো জিনিসগুলো তেমনভাবে প্রস্তুতি না রেখেও করা যায়। এই যেমন টুকটাক ম্যানিফেস্টেশন যেগুলো লোকে করে এটা ওটা ছোটখাটো জিনিস, সেটা তার জন্য বিশেষ প্রস্তুতি লাগে না। ছোট প্রস্তুতি আ নিয়ে অল্প করে ম্যানিফেস্ট গুলো করা যায়। ছোটখাটো জিনিস ম্যানিফেস্ট হয়। তো এগুলো করতে থাকলে মনে একটা কনফিডেন্স আসে, হ্যাঁ, এগুলো আ কাজ করে। আর ছোটগুলো সহজে হয়ে যায় কি জন্যে? না, ও ওগুলো হলো না হলেও মানুষ অত মাথা ঘামায় না, অত সন্দেহ, ভয় এগুলো থাকে না। কিন্তু যখন নিজের লাইফ সম্পর্কে ভালো জিনিস একটুখানি বেশি জিনিস ম্যানিফেস্ট করার ব্যাপার আসে, নিজের জীবন ম্যানিফেস্ট করা আসে, জীবনের ভালো জিনিসগুলো, জীবনকে একটা রূপ দান করা, শেপ দেওয়া, এগুলোর যখন ব্যাপার আসে, তখন আর এমনি হয় না। তখন একটা প্রস্তুতির দরকার হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে, এটা খুব ওয়েল নোন কথা এই ম্যানিফেস্টেশন জগতে যে, আমরা যেটা চাই সেটা ম্যানিফেস্ট কিন্তু হয় না। আমরা যেটা, সেটা ম্যানিফেস্টেশন হয়। মানে you don't manifest what you want, you manifest what you are. তুমি যা, তুমি সেটা ম্যানিফেস্ট হবে। মানে আমি যদি সম্পন্ন হতে চাই, তো সম্পন্নতা বা টাকা-পয়সা চাইছি বলে আমি টাকা-পয়সা পাবো ম্যানিফেস্টেশন। লোকেরা এই ভুলটা করে। আমি চাইছি যে সম্পন্নতা চাইছি, ওইজন্য আমি চাইছি যে আমি ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করে অনেক টাকা ইনকাম করব। ব্যাপারটা হচ্ছে তুমি যা চাইছো সেটা তুমি হবে না। তুমি যেটা অলরেডি আছো, মানে মনের দিক দিয়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে সেই সম্পদ বা সেই জিনিসটা নিজের ভেতরে গ্র্যাস্প করবার, সেই অবস্থায় নিজেকে মানসিকভাবে তৈরি করবার। তবে ওটা তুমি বাইরে দেখতে পাবে। এটা হলো ম্যানিফেস্টেশন এর গোড়ার কথা। এই নিয়মটা অনেকে মিস করে যায়। এগুলো যেগুলো বড় ম্যানিফেস্টেশন করার দরকার, ছোটখাটো ম্যানিফেস্টেশন তো এগুলো দরকার হয় না। তুমি একটা অ্যা ভালো একটা আ সে ঘটনা দেখতে চাও, ভালো একটা ফোন কল পেতে চাও, ভালো একটা গাড়ি দেখতে চাও, এই রঙের গাড়ি দেখবো, এই রঙের পোশাক কিনতে চাও। এগুলোর জন্যে প্রস্তুতি তো দরকার হয় না। ওই ধরনের গাড়ি, ওই ধরনের পোশাক তুমি চেষ্টা করলে, চিন্তা করলে, একটু visualize করলে, একটু ভেতর থেকে ইচ্ছে করলে যে কোথাও না কোথাও চোখে পড়তে পারে তোমার। তো এগুলোর জন্য প্রস্তুতি কখন দরকার হয়? যখন একটুখানি ভালো জিনিস, একটুখানি যেগুলো প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ? তোমার লাইফে একটা ইম্পোর্টেন্স রাখে, তার জন্যে তখন ম্যানিফেস্টেশন এর প্রস্তুতি লাগে। তো আসল জিনিস হলো যা তুমি সেটা তুমি ম্যানিফেস্ট করছো। তো যা তুমি মানে তুমি যদি সম্পূর্ণতা ম্যানিফেস্ট করতে চাও, তো তোমার ভেতরে সম্পন্নতার ভাব আসা চাই। এইখানেই ট্রেনিং এর দরকার হয়, এইখানেই প্রস্তুতির দরকার হয়। সেই ভাবটা আনা, সেই ভাবটাকে রিয়াল মনে করা। ভেতরে রিয়াল সেই জিনিসটা হবে। ভেতরে তোমার সেই ভাবনাটা তোমার আর্টিফিশিয়াল হবে না। হ্যাঁ? এইভাবে ভেতরে সেই ভাবনাটা হয়। এটা প্র্যাকটিস করলে হয়, নিয়ম থাকে। প্র্যাকটিস করলে সেই অনুযায়ী চেষ্টা করে গেলে ওইসব ব্যাপারগুলো হয়। তো এইসব জিনিস যখন ভেতরে
প্র্যাকটিস করতে, করতে যখন হতে থাকবে, তখন সেগুলো বাস্তবে রূপ নেবে। কারণ আমার ভেতরে এটা অনেকটা তেলা মাথায় তেল দেওয়ার মতন। তুমি ভেতরে আগে বড়লোক হও, তুমি বাইরে বড়লোকই দেখতে পাবে। সোজা কথা। ভেতর থেকে তুমি নিজেকে বোল্ড, সুস্থ মনে হয় তোমার, তবে তুমি মানে সুস্বাস্থ্য ম্যানিফেস্ট করবে। ভেতর থেকে যদি তোমার সমৃদ্ধি ভাবনা আসে, মনের ভেতরে আসে, তুমি ওটা বাইরে ম্যানিফেস্ট করবে। অ্যাকচুয়ালি আমাদের ভেতরে যেটা আমার চিন্তা থাকছে, আমাদের ভেতরে যেসব আমাদের ভেতরকার জগৎ, তারই বাইরের প্রজেকশন হচ্ছে বাইরের জগৎ। ওটা এক্সটেনশন বলা যায়। জিনিসটা ভেতরে তৈরি হচ্ছে, বাইরে থেকে ভেতরে আসছে না। জিনিসটা ভেতরে তৈরি হচ্ছে, রূপ নিচ্ছে। ও একই জিনিস চিন্তা করতে, করতে ভেতরে একটা ঘনীভূত হচ্ছে, তখন বিশ্বাসটা আসছে। ওটা তখন এক্সটেনশন হিসেবে বাইরে আমরা দেখতে পাই। এটাই ব্যাপার। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই ভেবে প্র্যাকটিস করতে হবে। নিজের ভেতরে কনফিডেন্সটা আস্তে, আস্তে গ্রো করে। ছোটখাটো প্র্যাকটিস করে যেতে হয়, যাতে কনফিডেন্সটা বজায় থাকে। আর নিজের লাইফটাকে পরিষ্কার করে কি আমি চাইছি সেটা পরিষ্কার থাকা চাই। যে জিনিসটা আমি চাইছি, একদম সেই জিনিসটা ভালোভাবে লিখে আগে দেখতে হবে যে এইটাই চাইছি তো? যখন কনফার্ম যে হ্যাঁ, এটাই চাইছি, আমি ভেতর থেকে চাইছি, তখন নিজের থেকেই জোর, নিজের থেকেই কনফিডেন্স এগুলো আসতে আরম্ভ করে। তারপরে ধারাবাহিকভাবে চেষ্টা করে গেলে ওটা তখন ভেতরে গেঁথে যায়, ওটাই তুমি বাইরে ম্যানিফেস্ট করবে। ঠিক আছে? পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আরো ভালো এ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সঙ্গে থেকো। আর কোনো রকম যদি জিজ্ঞেস করার থাকে, প্রশ্ন থাকে, করতে পারো।